আজকে 10 তারিখ তো। দেখো গ্রুপে দেওয়া আছে তোমার 91, 91 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইপ 5 চলছে। কোশ্চেন নাম্বার 91। দেখো ট্রাই করো সবাই। বলছে এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক 40 days, বি and C together can complete the same work in 60 days. B 25% more efficient than A. A, B, C work together for 30 days. In how many days will B alone complete the remaining work? ঠিক আছে, বি যেটা হচ্ছে 25% বেশি কাজ করতে পারে এর তুলনায়। ঠিক আছে, এর তুলনায় বি বেশি 25% করতে পারে। সব কটা ডেটা রয়েছে, দেখো করে। বলছে এ বি সি, সরিয়ে সরিয়ে দাও। এ প্লাস বি প্লাস সি, এরা যে কাজ করতে পারে সে কতদিনে? 40 দিন। আর বি প্লাস সি ওই কাজটা করতে পারে 60 দিন। আর কারো দিবার ওই না। ঠিক আছে, বি 25%, বি বলছে 25% মোর এফিসিয়েন্ট হয়েছে। তার মানে এটা কি? মানে প্লাস রয়েছে কার তুলনায়? এর তুলনায়, মানে তার মানে এটা রয়েছে 1/4। মানে বি যদি 1/4 হয় তাহলে, সরি বি বলছি, এ যদি 4 হয় তাহলে বি তুলনায় কত হবে? 5 হয়ে যাবে। মানে এ আর ইস্টু বি যদি বলো তাহলে 4:5 হবে। ঠিক আছে, এফিসিয়েন্সি রেশিও। ওকে, ছেড়ে দাও। তার মানে এখান থেকে তুমি কি বুঝবে? অ্যাকচুয়ালি যদি এ 100% থাকে, বি 125% থাকে, এমনিও চাইলে এরকমও কাজকে পারে। এ 100% থাকলে বি যেটা রয়েছে সে 125% হবে। এটাই তো, এটাই তো এর মানে না। এখান থেকে 4 দিয়ে কাটলে, এদিকে 5 দিয়ে কাটলে এটাও হতো বা এটাও হতো, যেভাবে তোমার খুশি সেভাবে করে। এখান থেকে 40 আর 60-এর এলসিএম নেবে, 120 হয়ে যাবে। 40 দিয়ে আর এটা 2 বারে। ঠিক আছে, তার মানে বি আর সির ভ্যালু কত হলো? 2। তাহলে এর ভ্যালু কত হলো? 1। এর ভ্যালু 1। বুঝতে পারলে কিনা? তোমাকে জিজ্ঞেস কর, তোমাকে বলছে কি এ বি সি, এ প্লাস বি প্লাস সি কাজ করেছে কতদিন? বলছে এ প্লাস বি প্লাস সি 30 দিন কাজ করে নিয়েছে। 30 দিনে কত কাজ হয়ে গেছে এবিসি? এবিসির ভ্যালু কত? 3। তো 3 × 30 মানে 90 ইউনিট হয়ে গেছে কাজ। আচ্ছা, রিমেনিং কত থাকলো? রিমেনিং, রিমেনিং যেটা থাকলো সেটা থাকলো 120 - 90, মানে 30। 30 কে বলছে? বলছে বি এলোন কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, বি একাই কাজ করবে। তো বি এর টাইম জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, বি এর টাইম কত লাগবে রিমেনিং ওয়ার্কে? 30/বি। সমস্যা রয়েছে বির ভ্যালু আমার কাছে কই? নেই। এটা বির ভ্যালু অ্যাকচুয়ালি নয়, এটা রয়েছে এফিসিয়েন্সি। এ যদি 4 হয় তো বি 5 হবে। তাহলে একটা জিনিস তুমি এখানে বোঝো, এ যদি 1 হয়, এ যদি 1 হয়, ঠিক আছে, কিভাবে 1 করলাম? তাহলে বি কত হবে? কোশ্চেন এটা আসছে, কিভাবে 1 করলাম বলো তো? তো তুমি বলবে একটাই জিনিস করেছে, এটা 4/4 দিয়ে ভাগ করে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে এখানেও তো 4 দিয়ে ভাগ করে দিলে হতো, মানে এটা হয়ে যাবে 5/4। ইয়েস আর না? তার মানে বির ভ্যালু 5/4। তাহলে এখানে 30/5/4 করে দাও, মানে 30/5 × 4, 24 দিন লাগবে সময়। 24 দিন সময় লাগবে। বুঝতে পারলে কিনা? বোঝা গেল?
কারণ তুলনা তো করতেই হবে, এর ভ্যালু অ্যাকচুয়াল কত, 1। এখানে বলছে রেশিও হিসাবে 4 রয়েছে, আমাকে তো 1 করতে হবে। বা না হলে এটাই লিখতে পারো 1 ইউনিট সমান সমান 4। তাহলে বির ভ্যালু কত রয়েছে, মানে 4 ইউনিট। 4 ইউনিট সমান সমান 1। 4 4 সমান সমান 1, 1 সমান সমান কত, 5 সমান সমান কত, এমনিও বেরিয়ে যাবে। আর না হলে সোজাসুজি এটা 1 রয়েছে, 1 করতে হবে, কিভাবে করবে সেটা দেখে নাও। 4 কে 4 দিয়ে ভাগ দিয়ে দিবে তো 1 হয়ে যাবে, তো 4 দিয়ে এটাও ভাগ দিয়ে দাও, 5/4 হয়ে যাবে বির ভ্যালু। তাহলে এবার অ্যাকচুয়াল ভ্যালু এর 1, তো এখানেও 1। বির এখানে 5/4, 5/4 দিয়ে ভাগ দিয়ে দাও, রিমেনিং ওয়ার্ক 24 দিনে ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারলে কিনা সবাই জানো। নেক্সট কোশ্চেনটা দিয়ে দাও। করো। হ্যাঁ। বলছে রেশিও অফ ডে রিকোয়ার্ড বাই এ এন্ড বি টু কমপ্লিট দ্য সাম ওয়ার্ক 3:5। এ আর বি যে সময়টা নিচ্ছে সে 3:5 রয়েছে, তাহলে এফিসিয়েন্সি 5:3 হয়ে যাবে। দে রিকোয়ার 5 টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বলছে দে দে মানে ওরা দুজন একসাথে কাজ করলে তো 5/5/8 দিন সময় নিচ্ছে, ঠিক আছে। হাউ মেনি দে ক্যান কমপ্লিট দ্য টুয়াইস অফ দ্য ওয়ার্ক। বলছে এ ওই কাজের 2 গুণ কত সময়তে করে দেবে। এই রয়েছে খেলা, এদারে একজন মানে এই 3জন ছাড়া আর কেউ জয়েনই করবে না। আর তারপরে বলবে লাস্টের দিকে, স্যার আমার চাকরি হবে কি। 92 কি বলছে সেটা দেখো। 92 নাম্বার দেখো কি বলছে। চলে আসে। দেখো বলছে এ আর বি কাজ করার যে রেশিও রয়েছে, এ আর বি যে কাজ করার রেশিও রয়েছে সেটা কত রয়েছে, 3:5। 3:5 সময়তে কাজ করে, 3:5। এটা টাইম রেশিও, ঠিক আছে। টাইম রেশিও। তুমি এখান থেকে তুমি একটা জিনিস বের করতে পারবে কি জানো, 3×5 = 15। এটা বের করে নাও। টোটাল 15 ইউনিট, তো এটা 5 দিয়ে আর এটা 3 দিয়ে, তাই না। টোটাল কাজ যদি 15 হয়, হ্যাঁ কি না। এইবার তোমাকে যেটা বলা হচ্ছে, ওরা কিন্তু বলছে এ আর বি টোটাল সময় কত নিচ্ছে, এ প্লাস বি টাইম যেটা নিচ্ছে সেটা কত নিচ্ছে। তুমি আগে এখান থেকে বের করো, 15/5 + 3, 15/8 হবে। 15/8, ঠিক আছে, 15/8। কিন্তু এত দিন যেটা রয়েছে নয়, এত ইউনিট টাইম তোমার কাছে বেরোলো, এত ইউনিট টাইম, তাই না। আর এই টাইম সমান সমান ওদেরকে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই টাইম সমান সমান ওদেরকে দেওয়া রয়েছে, ঠিক আছে। কত টাইম দেওয়া রয়েছে সেটাও দেখে নাও। ওদেরকে দেওয়া রয়েছে 15/8, আমরা বের করলাম এত ইউনিট। ওদেরকে এত ইউনিট সমান সমান দেওয়া রয়েছে কতদিন, দেখো দেওয়া রয়েছে 5/5/8। 5/5/8, মানে 8×5 = 40, 5 × 5 = 45/8। তাহলে 8 হাত ক্যান্সি, 15 × 15 = 15 তিয়া, মানে 1 ইউনিট সমান সমান টাইমের ভ্যালু কত বেরোলো, তো বলবে 3 দিন, 3 দিন।
ঠিক আছে, এটা রেখে দাও, কাজে লাগবে। এবার তোমাকে বলছে কি, এর একা ওই কাজের দুগুণ কত সময়তে করবে, এর টাইম কত লাগবে যদি কাজটাকে দুগুণ করে দেওয়া হয়, কাজটা মানে 15 দুনা 30 করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত রয়েছে, 5। তুমি জানো কি এত 5 দিয়ে 15 মানে 6 ইউনিট টাইম লাগবে, 6 ইউনিট টাইম লাগবে, ইয়েস অর নট? বাট 6 ইউনিট সমান সমান তো দেওয়া রয়েছে, তোমার 1 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে 3 ডে। তাহলে 3 ডে সাথে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে 18 দিন, টোটাল 18 দিন লাগবে কাজটাকে ফিনিশ করতে। দেখো আছে কি অপশানে, আর 18 দিন আছে। দেখো 92 নম্বর কোশ্চেন একবার পড়ো, আর বুঝতে পারলে কিনা সেটাও বলো। আমি কি বললাম, বলা রয়েছে ওরা কি বলেছে সেটা দেখো তোমাদেরকে। বলা রয়েছে এ আর বি টাইম দেওয়া রয়েছে 3:5 ডে টাইম। তো এটা অ্যাকচুয়াল তো টাইম নয়, এটা তো কিছু একটা এমনও হতে পারে কি, এটা 30 হতে পারে, এটা 45 হতে পারে, কতদিন আছে জানি তো না। ওরা শুধু রেশিওতে দেওয়া রয়েছে, আমি ধরে নিলাম ওটাই টাইম। 3 দিন লাগছে, একে 3 ইউনিট, একে 5 ইউনিট লাগছে সময়। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাবে কত, 3 আর 5-এর এলসিএম 15। তো 3 বারে যাবে 5 দিয়ে 15, 5 বারে যাবে মানে 3 5-এ 15, 5 দিয়ে 15, মানে 5 আর 3 ইফিসিয়েন্সি বেরোলো। এবার আমি যদি এ বি সময় যদি বের করি, তাহলে বেরোনো যাবে কত, 15/5 3 8 টাইম। কিন্তু এটা দিন হবে না, কারণ কি, ওরা রেশিওতে দিয়ে রেখেছে। তাই জন্য আমরা কি করব, আমরা এটাকে একটা কাজ করে নেব, কি ট্যালি করে নেব, যে আমার তো দুজনের সময় এত ইউনিট টাইম বেরোচ্ছে, ওরা বলছে না এত সময় লাগবে দুজন কাজ করলে, কতদিন, 5/5/8 দিন। তাহলে আমি এই 15/8 সমান সমান করে নিলাম, তো 1 ইউনিট ভ্যালু 3 দিন বেরিয়ে গেল। এবার বলছে ওরা কি, এ যদি ডবল কাজ করে মানে এর দুগুণ কাজ করে যতটা অরিজিনাল ভ্যালু রয়েছে, মানে 15 দুগুণে 30 কাজ করে কত সময় লাগবে, তো এর ভ্যালু দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, সিক্স স্যার একটু ইউনিট নোট করে নি তো, মুছবেন না। 6 ইউনিট মানে কি, 3 দিয়ে গুণ করে দেবে, কারণ কি 1 ইউনিটের ভ্যালু 3 দিন বেরিয়েছে, 6 × 18 হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনটা আপলোড করে দাও। আর তোমার একটা ইয়ে সাইডে একটা রয়েছে, ওটা মুছবো না। ঠিক আছে, ওটা তোমার করতে হবে। আর টোকার থেকেও বেশি দরকার বোঝা, বারবার বলবো। একটু একটু ওয়েট করুন। আরে আছে, তোমারটা একটা ফাইল দেখবে তুমি পাশে, স্লাইড চেঞ্জ করে একটা স্লাইড আছে, বুঝেছো? আমি মুছছি না। 93 নম্বর কোশ্চেনটা পড়ো, আর সবাই করো, একটু সময় নিয়ে করো। শুভদীপ, একটা আনসার আজকে আসছে না তোমার, ইয়ালি, হ্যাঁ স্যার। একটাও আজকে আনসার আসছে না কেন? দিচ্ছি, করছি করছি, আমরা স্কুল করে দিই। আমি সময় দিচ্ছি, করে দেখো। ইয়ালি, শুভদীপ, প্রিয়া, করে দেখো।
কত হলো পিয়ালি? 1 মিনিট স্যার হ্যাঁ, হয়ে যাবে। স্যার 10 দিন। তোমার শুভদীপ? হচ্ছে না সায়ন? হচ্ছে না। টুগেদার, আচ্ছা এ অ্যালোন কমপ্লিট। সায়ন তোমার কত এলো? 10। 10। যখন দুজনই 10 আনছো তাহলে মোটামুটি ঠিক হওয়ার কথাই রয়েছে, দেখি। দেখো কি বলা রয়েছে, এ ক্যান কমপ্লিট ইন 2 ডে অ্যাজ মাচ অ্যাজ টাস্ক অফ বি ক্যান কমপ্লিট দ্য 3 ডে। মানে এ 2 দিনে যা কাজ করছে বি সেটা 3 দিনে করছে, ঠিক আছে। এ 2 দিনের কাজের পরিমাণ বি 3 দিনের কাজের পরিমাণ সমান সমান হবে, ঠিক আছে। এন্ড বি ক্যান কমপ্লিট ইন 4 ডে, বি বলছে 4 দিনে কাজ অ্যাজ মাচ অ্যাজ টাস্ক অ্যাজ সি ক্যান কমপ্লিট ইন 5 ডে। বলছে বি যেটা 4 দিনে করছে সি সেটা 5 দিনে করছে। হোয়াট টাইম এ বি সি টুগেদার দ্যাট টাস্ক ইফ অ্যালোন কমপ্লিটেড? In what time will A, B, C together the task if A alone can complete it 20? বলছে এ কোনো কাজকে যদি 22 দিনে করতে পারে তো এ বি সি কত দিনে করবে, বুঝেছো? ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? দেখো সহজই তো স্যার রয়েছে, আরে সহজই রয়েছে, কোশ্চেনটা এত সহজ রয়েছে। কিভাবে করবে সেটা দেখো। প্রথমে বলছে কি 93, সরিয়ে দাও, সরিয়ে দিয়েছো? বলছে এ কমপ্লিট ইন 2 ডে অ্যাজ মাচ টাস্ক অফ বি। এ যেটা 2 দিনে করছে সেটা বি 3 দিনে করছে, ঠিক আছে। বি 3 দিনে করছে, ওকে। তারপরে বলছে বি ক্যান কমপ্লিট ইন 4 ডে। বি যেটা 4 দিনে করছে, ঠিক আছে, সেটা বলছে বি যেটা 4 দিনে করছে ওয়ার টাস্ক সি ক্যান কমপ্লিট ইন 5। ওটাই সি করছে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে এ বাই বি বেরিয়ে গেল তোমার কত, বলবে 3/2। এখান থেকে বি বাই সি বেরিয়ে গেল কত, 5/4। তার মানে এটা হলো কি এ টু বি টু সি, এফিসিয়েন্সি বেরিয়ে যাবে কত। এর যেটা রয়েছে 3, বির রয়েছে 2, বির sorry, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, বি ইকুয়াল টু এখানে 5 আর এখানে সি ইকুয়াল টু 4। এটাকে ঠিক করে না, আমি বলেছিলাম না এরকম রেশিও যদি থাকে তাহলে পাশে যেটা ব্ল্যাক রয়েছে ওটা পাশে যা লেখা রয়েছে ওটাই সামনেরটা লিখে দেবে। মানে এখানে 2 রয়েছে এখানে 2 লিখে দেবে, এখানে 5 রয়েছে এখানে 5 লিখে দেবে। এবার গুণ করে দেবে সব কটা, 5 × 3 = 15, 5 × 2 = 10, 4 × 2 = 8। এটা হয়ে গেল এবিসির অ্যাকচুয়াল রেশিও, কিসের? এফিসিয়েন্সি রেশিও হয়ে গেল। ক্লিয়ার? এবার তোমাকে যেটা বলা হয়েছে কি এ যেটা কাজ করে সেটা কত, এ যেটা রয়েছে 22 দিনে কাজ করে, এটাই হয়ে গেল টোটাল ওয়ার্ক। 22 দিনে কাজ করে মানে 15 এর ভ্যালু আর 22 দিনে কাজ করে, এটা হয়ে গেল এত ওয়ার্ক টোটাল, ঠিক আছে। তোমাকে কি বলছে, তোমাকে বলছে এ বি সি যদি মিশে যায় তো কত দিনে কাজ ফিনিশ করে দেবে, এ প্লাস বি প্লাস সি। তো 15 × 22 আর নিচে সব কটা ভ্যালু, 15, 10, 25, 25 আর 8, 33, ঠিক আছে 33। 11 × 2 = 22, 11 × 3 = 33, 5 × 1 = 5, সরি 2 × 1 = 11 × 3 = 33, উল্টো লিখে দিলাম। তো 3 × 1 = 3, 3 × 5 = 15, 5 × 2 = 10 দিন। আনসার হবে 10 দিন, ঠিক আছে। বুঝতে পারলে কিনা বলো? এত লম্বা চওড়া কিছুই না, সোজা রয়েছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন দাও। স্যার 40 হবে। চলো।
বলছে এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 36 days. B, C together can do it the 20th day, and efficiency of C is the thrice efficiency of A. এর যে এফিসিয়েন্সি রয়েছে 3 গুণ, সরি, সির এফিসিয়েন্সি রয়েছে 3 গুণ এর তুলনায়। বলছে বি 2/3 অফ দ্য অরিজিনাল ওয়ার্ক কত দিনে করবে। ঠিক আছে, কোশ্চেন সোজাই রয়েছে, করতে পারে। দেখো, চলো দেখি 94, কোশ্চেন নাম্বার 94 কি বলছে সেটা দেখো। বলছে এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ 36 ডে, and বি and সি টুগেদার 20। এ প্লাস বি যেটা কাজ করেছে 36 ডেতে, আর বি প্লাস সি যেটা করে 20 ডে, এটাই তো বলছে 20 ডে। তাহলে এটা তোমরা ভালো করে জানো যে এটা যে এলসিএম হবে সেটা কত, 180। 36 5-এ 180, 20 9 বার। ঠিক আছে, ওকে। দ্য এফিসিয়েন্সি অফ সি ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্সি অফ এ, মানে সি যেটা রয়েছে, সি ইজ টু এ, ঠিক আছে, সেটা 3 গুণ রয়েছে কার তুলনায়, এর তুলনায়। ঠিক আছে, ওকে। সি থ্রাইস অ্যাজ এফিসিয়েন্সি এ, ওকে। ভালো করে বুঝো, এর এফিসিয়েন্সি কত রয়েছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তোমার কাছে এ আর বি রয়েছে, বি আর সি রয়েছে, দেখো। 30 days আছে, 30 days। হুম, এটা যে ও 30 তো days। বললো, 40 দিন, 40 বলেছে তো, পিয়ালি। 94, আমার 40 এসছে। 94 এর দেখ কত আছে। বুঝলে? 94-এর 40, ঠিক আছে, 40 এসে ক্লিয়ার। 40 হয়েছে। আচ্ছা, এখানে করবে কি দেখো, এ আর বি দুজনই তুমি পেয়ে গেছো কি, এ আর বি রয়েছে, আর বি আর সি রয়েছে। নেক্সট তোমাকে জিজ্ঞেস করছে কি, সি থার্ড বি অ্যালোনটা কমপ্লিট দ্য 2/3, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বি যেটা রয়েছে, বি বি কত টাইম লাগবে, কত অরিজিনাল ওয়ার্কের, মানে 180 2/3, 180 2/3, ঠিক আছে, 2/3 কত টাইম লাগবে, তো বি দিয়ে ভাগ দেবে। এবার বির ভ্যালু একটা চ্যালেঞ্জ হচ্ছে কি, বির ভ্যালু কিভাবে বের, বির ভ্যালু এখানে কিভাবে বের হবে সেটা দেখো। তুমি তো এটা জানো কি এর ভ্যালু কত, 1, আর সির ভ্যালু কত, 3 হবে। এর ভ্যালু 1 আর সির ভ্যালু 3। তাহলে এখানে এ প্লাস বি, এ এ বি রয়েছে এখানে, তুমি একটা কাজ করতে পারো, এ প্লাস বি প্লাস বি সি প্লাস বি ইকুয়াল টু 14 হয়ে যাবে। এ প্লাস সি, এ প্লাস, এখানে আর এটা লিখতে পারো, এ প্লাস সি প্লাস 2b ইকুয়াল টু 14 হয়ে যাবে। এ আর সি, আচ্ছা এ সি না, সরি, এ আর বি দেবা রয়েছে, এ আর বি তো দেবাই রয়েছে, এ বি আর সি, হ্যাঁ। না না, এটা তো হয়েই গেল, এটা তো হবে না, এটা সোজা কি করবে, আর কিছু ডেটা স্যার বি এর মানটা তো 4ই আসবে, 4 আসবে। দেখছি। ডি অ্যালোন এ ক্যান কমপ্লিট এ ওয়ান, এ যদি 1 পুট করে দাও, যদি এ 1 পুট করে দাও তাহলে বি হয়ে যাবে 4, আর বি এখানে যদি 4 পুট করো তাহলে তো সি হয়ে যাবে 5। কই হবে বি এর কোথায় থেকে 4 হ্যাঁ, আসবে? না, B3 হবে। ও B3 সরি সরি, এ স্যার গ্যাপ 2 দিয়ে করে দিন।
এ কে 2 করে দিন, বি কে 3 করে দিন। হ্যাঁ, ওটাই একে 2 দিয়ে গুণ করে দিয়ে এটা ওকে 2 দিয়ে গুণ করে দিয়ে, তো এটা 6 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভ্যালু। এবার যদি 2 পুট করি, তাহলে এটা বি যেটা হয়ে যাবে সে 3 হয়ে যাবে। বি না, সরি। বি হ্যাঁ, বলো 3 কি হবে, বলছো। বি 3 হবে। হ্যাঁ, 6 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, আর বি 3 হয়ে যাবে। এই যে হয়ে গেল, দেখো। এখানে মেন ব্যাপারটা রয়েছে ম্যানেজ করার দরকার। যদি 2 দিয়ে এক, মানে এটা তো রেশিও রয়েছে, 2 দিয়েও গুণ হতে পারে, 3 দিয়েও গুণ হতে পারে, হাফ দিয়েও গুণ হতে পারে, যে কোনো নাম্বার দিয়ে গুণ হতে পারে। এখানে এ কে যদি 2 দিয়ে গুণ করি তো এটা 2 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এবার 2 দেখো ট্যালি করে কি ম্যাচ করছে কিনা। 2 যদি এখানে রাখো তো বির ভ্যালু 3 হচ্ছে, আর বির ভ্যালু এখানে 3 রাখবে তো সির ভ্যালু 6 হচ্ছে। 6 তো হয়ে গেল। তার মানে এবার ডেটা আমার বেরিয়ে গেছে, বির ভ্যালু কত, 3। তাহলে এবার 3 দিয়ে এখান থেকে দেখো 160, মানে 60 × 2/3, এটা দিয়ে 20, মানে এটা 40 দিন। ঠিক আছে, বুঝতে স্যার, পারলে কিনা? হ্যাঁ, এটা কি মানে এ এ আর সিটাকে আমি ম্যানেজ করছি কেন ওখানে ম্যানেজ মেলানোর করতে জন্য? হবে। ম্যানেজ করছি কারণ কি, তুমি যদি 1 এখানে পুট করবে তাহলে তো এটা 4 হয়ে যাবে, আর 4 যদি এখানে রাখো, যদি 4 রাখো, তাহলে এটা 4 রাখলে বি 4 রাখলে সির ভ্যালু কত হবে, দেখো, 5 হয়ে যাবে। কিন্তু 5 তো আসছিল না, সির ভ্যালু তো 3 ছিল। তার মানে এটা হবে না। তাহলে এবার 2 রাখ, 3 রাখ, তাও না হলে হাফ রাখি, এরকম করে ম্যানেজ করতে হবে, বুঝতে পারলে কি? আচ্ছা, বুঝে, মানে এটা কি আমি বললাম করে ম্যানেজ মিলছে করতে না হবে। বলে আবার করবো এখানে? হ্যাঁ, এটা দুটোকে মেলাতে হবে, এখানে যা পুট করলে এখানে যা বেরোলো ওটা রাখলে সির ভ্যালু এটা আসছে আচ্ছা, কিনা, আচ্ছা। বুঝতে আর পারলে? এই ম্যানেজ ম্যানেজ করিনি বলে সমস্যাটা হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, ম্যানেজ ম্যানেজ না করলে তো হবে না। না হলে তো সির ভ্যালু এখানে 1 রাখলে তো সির ভ্যালু 5 হয়ে যাবে। 5 যদি সির ভ্যালু হয়ে যায়, তাহলে তো 5 বেরোচ্ছিল না, সির ভ্যালু তো 3ই হয়ে যাচ্ছিল। যখন এর ভ্যালু 1 তো সির ভ্যালু 3, বুঝতে পারলে কিনা? তো এইভাবে ম্যানেজ করতে হবে। চলো নেক্সট দাও। 95। এটা হচ্ছে না স্যার। দাও দেখি কি কেন হচ্ছে না, দেখি। এটা হবে না, কেন জানো তো? বলো কেন হচ্ছে না। ইকুয়াল চলে আসছে, সি এর হ্যাঁ, কাছে। কেন কেন হচ্ছে না বলো তো। আমি কি বলবো কেন হচ্ছে না? কারণ আছে। কারণ এটাই রয়েছে কি, ওই যে খাতার নোট রয়েছে না, ওটাকে একবারও মানে ভালো করে দেখো। কারণ ওখানে এরকম অঙ্ক 7-8 খানা, 10 খানাও হবে, এটা সেম অঙ্ক করি। হয়তো এমনও হতে পারে হুবহু ডেটাও পেয়ে যাবে, একই রকম ডেটা। ওই জন্যই হচ্ছে না। দেখো, পড়ো তোমরা, কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে এ টেক টুয়াইস এজ লং এজ বি এন্ড সি টুগেদার টু ডু দ্য ওয়ার্ক। বলছে এ টাইম নিচ্ছে ডবল, বি আর সি যতটা টাইম নিচ্ছে, ঠিক আছে। সি টেক্স 3 টাইম এজ টাইম এ আর বি, এ বি যতটা সময় নিচ্ছে সি তার 3 গুণ সময় নিচ্ছে। বলছে এ বি সি ওয়ার্কিং টুগেদার টেক 6 ডে টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বলছে এ বি সি যদি 6 দিন একসাথে কাজ করে তো কমপ্লিট হয়ে যাবে ওয়ার্ক। বলছে হাউ মেনি ডে উইল বি এ অ্যালোন কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। বলছে এ একাই ওই কাজটা কত দিনে করতে পারবে। আর কোয়েশ্চেন এসেছে কোথায়, গ্রুপ ডি তে শিফট 1, মানে 2018 সালে। তাহলে অবশ্যই রেলওয়ে বোর্ডও তো এত বোকা নেই কি এই কোশ্চেনটা গ্রুপ ডি এর মধ্যে দিয়ে দেবো। এত টাফ, অ্যাকচুয়ালি এটা কোশ্চেনই টাফ নেই, তাই জন্য দিয়ে দিই। বুঝতে পারলে কি? দেখো, এটা নিয়ম রয়েছে, সরিয়ে দাও। এইরকম কোশ্চেন যদি তোমার কাছে আসে তো খুব সহজে এটা মনে করবে, এটা ভুল হওয়ার কোনো চান্সই নেই। কারণ কেন জানো তো? বলছে এ মানে এ টেক টুয়াইস 95, তো 95 বলছে কি, এ যেটা রয়েছে সময় নিচ্ছে কত বলো। বলছে এ যেটা সময় নিচ্ছে সেটা রেশিও সময় রয়েছে বি আর সি টুয়াইস, বি প্লাস সি কত, টুয়াইস। মানে এটা বি প্লাস সি টুয়াইস, মানে বি প্লাস সি যদি টাইম নিচ্ছে 1, ঠিক আছে, তাহলে এ নেবে 2। তাহলে বলো এফিসিয়েন্সি কত হবে, তুমি বলো এফিসিয়েন্সি কত হবে।
1:2 হবে কিনা বলো, ইয়েস অর নো? ক্লিয়ার? নেক্সট বলছে, তোমাকে বলছে কি এরপরে, সি টেক্স 3 times হ্যাঁ, এ আর বি। হ্যাঁ, মনে পড়ে গেছে, কি বাজে ভুল করলাম স্যার। সি আর এ বি, ঠিক আছে, সি আর এ বি, সি 3 গুণ নিচ্ছে সময় এর তুলনায়, এটা টাইমের রেশিও, ঠিক আছে, তাই এফিসিয়েন্সি রেশিও কত হবে? 1:2। দেখো কিছুই করতে হবে না, শুধু এইদিকে ওইদিকে করতে হবে। এবার দেখো, এই দুটো মিলিয়ে কত হচ্ছে, বলবে 3। এই দুটো মিলিয়ে কত হচ্ছে, বলবে 4। তাহলে তো সমান নেই, তাহলে সমান করে নাও, একে 3 দিয়ে গুণ করে দাও, এই পুরোটাকে সেকশনটাকে 4 দিয়ে গুণ করে, সরি 4 বলছি, এই 4 রয়েছে, যত এইটা যোগ হবে ওটা এইটা দিয়ে গুণ করে দেবে 4, এটা যোগ যত রয়েছে 3, তাহলে এটা দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। এবার দেখো কত হয়ে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে 4 একে 4, 4 দুনি 8। মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল এবার নতুন রেশিও বি+সি, কিসের? ইফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। এটা যদি করবে তাহলে কত পাবে? 3:3:3:9। এটা আবার হয়ে গেল কার? সি আর এ+বির নতুন রেশিও, কিসের? ইফিসিয়েন্সি। এবার তুমি ভালো করে বুঝে গেছো, এর ভ্যালু কত বেরোলো, বলবে 4। বলবে সির ভ্যালু কত বেরোলো, বলবে 3। আমার তো এত কিছু লাগতো না তাও। এবার এই 3টা সি কোথাও একটা পুট করে দাও, এখানে যদি সি 3 পুট করে দেবে, তাহলে বি কত? 5 বেরিয়ে যাবে, তাহলে 5×3=8 হয়ে যাবে, তাহলে বি হয়ে যাবে কত? 5। ওকে। এবার তোমাকে বলা হয়েছে A+B+C কত দিনে? 6 দিনে কাজ ফিনিশ করছে। 6 দিনে তো, হ্যাঁ কি না? 6 দিনে ফিনিশ করছে, এটাই টোটাল ওয়ার্ক ছিল, এটাই টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত বেরিয়ে যাবে তুমি বলবে কি? টোটাল ওয়ার্ক অ্যাকচুয়ালি বেরোলো 4, 5, 9, 3, 12। 12 × 6, 72 ইউনিট। 72 ইউনিট টোটাল ওয়ার্ক। বলছে এই কাজটাকে এ করতে কত সময় লাগবে, তাই তো? এ কে কত কত টাইম লাগবে, এর টাইম কত লাগবে? এর টাইম 72/4, 18 দিন লাগবে। কেমন, বলো? কোনো মাথায় বুদ্ধি লাগানোর কিছু আছে? এটা তো এই ধরনের একটা ট্রিক বলে দিয়েছিলাম তোমাদের। 78 মানে অপশন নাম্বার বি, 95। চলো করো নেক্সট। বলছে এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন 45 ডে, বি ইজ 50%। আচ্ছা, এ ক্যান সার্টেন মানে, তার মানে টোটাল ওয়ার্ক করেছে এ 45 ডে, এ ইন্টু 45 ডে, বি ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন এ। এর তুলনায় বি যেটা রয়েছে 50% বেশি রয়েছে এফিসিয়েন্ট, মানে এ যদি 2 হয় তাহলে বি যেটা হবে সেটা 3 হবে আর কি। অ্যান্ড সি ইজ 3 টাইম এজ ফাস্ট অ্যাজ এ, ঠিক আছে, সি রয়েছে 3 গুণ এর তুলনায়, ঠিক আছে, ভালো কথা। এর তুলনায় সি 3 গুণ ফাস্ট হয়েছে, মানে A1 হলে তাহলে সি 3 হবে, A2 হলে তাহলে সি 6 হবে, এরকম। বলছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট সি লেফট 7 ডে বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। সি 7 দিন আগে বেরিয়ে যায়, একসাথে কাজ শুরু করেছে। সি কে টেনে উনি বলবে 7 দিন কাজ করবে, কান ধরে বলবে থাকো, তুমি তুমি যাবে না, তোমার কাজ দেবো 7 দিন। তো টোটাল কাজ যা বেরোবে তার সাথে 7 দিনের কাজ আর ওকে দিয়ে দেবে। এবার বলছে কি, বলছে তোমার ইন হাউ মেনি ডেজ অফ এন্টায়ার ওয়ার্ক কমপ্লিটেড, কত দিনে এটা পুরো ওয়ার্ক ফিনিশ তো হবে? 12 দিন। 12 দিন। দেখি কি হয়। 96। চলো দেখো। চলো 96।
টোটাল কাজ কত রয়েছে, টোটাল ওয়ার্ক যেটা রয়েছে সেটা বলছে এ 45 দিনে যা করছে ওটাই কাজ রয়েছে টোটাল। ঠিক আছে, এর ভ্যালু আমার জানা নেই তো এখন কিছু করার, পরে আমি দেখছি। ঠিক আছে, বলছে বি রয়েছে কত, 50% মোর এফিসিয়েন্ট দেন এ। মানে এ, বি, সি সব কটা লিখে দাও না, কোনো ব্যাপার না। দেখো, বি রয়েছে 50% বেশি, মানে তার মানে এটা রয়েছে, এটা 2 যদি হলে এটা 3 হবে, তাহলেই তো 50% বেশি। 2 মানে 100%, তাহলে 1 মানে 50%, মানে 150%। না হলে, না বুঝতে পারলে তো এইভাবে লিখতে পারো। এটা 100%, তো এটা 50% বেশি মানে 150%। ঠিক আছে, এটা কাটলে 2 হবে, এটা কাটলে 3। বুঝতে পারলে কি? এবার তোমার কাছে গল্প দিচ্ছে আর একটা, বলছে কি সি ইজ 3 টাইম অ্যাজ ফাস্ট অ্যাজ এ। বলছে সি যেটা রয়েছে এর তুলনায় 3 গুণ ফাস্ট রয়েছে, তাই না, নাকি না? 96 নাম্বার তো, সি ইজ 3 টাইম অ্যাজ ফাস্ট অ্যাজ এ, এর তুলনায় 3 গুণ রয়েছে বেশি ফাস্ট। এটা 3 এ রয়েছে, ঠিক আছে, 3 এ মানে কি 3 গুণ 2, মানে কি 6। ঠিক আছে, তার মানে এর ভ্যালু 2 হলো, 2 হলো, 3 হলো, 6 হলো, এটাই ইফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল। এবার টোটাল ওয়ার্ক তুমি চোখ বন্ধ করে বের করতে পারবে, A × 45। মানেটা কি, এ মানে কত, 2, 2 × 45 মানে 90 হলো। তোমাকে কি বলছে তোমাকে, কে 12 দিন কাজ করছিল না, 12 না 7 দিন আগে কে বেরিয়েছিল, সি বেরিয়েছিল। তো টোটাল ওয়ার্ক, নিউ টোটাল ওয়ার্ক বের করে নাও, নিউ টোটাল ওয়ার্ক। 7 দিন ওকে কাজ করাও, 90 ছিল, আর 7 দিন সি কে কাজ করা, ধরে বলবে 7 দিন তুমি থাকবে আমাদের সঙ্গে, কোথাও যাবে না। 7 দিন যদি ও থাকবে তো বলবে 7 দিনের কাজ দাও, বললাম দিলাম। তো 7 দিনে কত করবে, 90 প্লাস সি ভ্যালু 7, 7, 742, 42 মানে কত, 132। এইবার তুমি টাইম যেটা বের করবে কত দিনে কাজ ফিনিশ হবে, এটা খুব সহজ রয়েছে। কি 132/ABC করে দাও, A + B + C, কারণ কি এবার সবাই 3জনই রয়েছে পুরো কাজ ফিনিশ করতে। তো 132 মানে কত, 2 × 3 = 11, 11, 12 বারে যাবে, তাহলে 12 দিন আনসার। কি, আরো কোনো অসুবিধা রয়েছে? স্যার, হ্যালো। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। কোন জায়গায় কে বুঝতে পারলে না পুরো বলবে। আমি আগে কি করেছি, সবার এফিসিয়েন্সি বের করে নিয়েছি। বি ছিল 50% বেশি, এ কে 100% দিলাম, বি হয়ে গেল 150%। কাটাকুটি করলাম, 50 দিয়ে 2 বারে 3 বার, ঠিক আছে। এবার বলছে সি রয়েছে এর তুলনায় 3 গুণ বেশি, এর ভ্যালু রয়েছে 2, তাহলে 3 গুণ বেশি 3A হয়ে যাবে, মানে 3A মানে 6, 6 হয়ে গেল, এটা ভ্যালু। বলছে এ কোনো ওই কাজটাকে 45 দিনে করতে পারছে, তার মানে টোটাল ওয়ার্ক ছিল এ 45 গুণ করে দিলাম। তো এর ভ্যালু 2, মানে 45 মানে 90, টোটাল ওয়ার্ক 90। কিন্তু এটা কাজ তখনই হতো যখন সি 7 দিন লাস্টে করতো না, 7 দিন আগে বেরিয়ে চলে যেত। সি কে হাত পা জোড় করে বললাম তুমিও থাকো ভাই, একসঙ্গেই যাবো কাজ করে ফিনিশ। ও বললো 7 দিন থাকবো, কিন্তু আমি 7 দিন তো বসে থাকবো না। আমি বললাম তোমার জন্য আমি বাইরে থেকে কাজ এনে দিচ্ছি। 7 দিন সি কে রাখলাম জোর করে, 7 দিন সি সি একদিনে 6 ইউনিট করতো, 7 দিনে 42 ইউনিট করবে, টোটাল 132 ইউনিট আমার এবার কাজ দরকার, যদি 3 জনকে লাস্ট অব্দি কাজ করানো হয়, সি কে যদি রাখতে হয়। তাহলে এবার সি তো চলে এসেছে, মানে এবার শুরু থেকে লাস্ট অব্দি সবাই কাজ করবে, তাহলে সবাইকে দিয়ে ভাগ করে দাও। A B C D, 132 কে ABC দিয়ে ভাগ দিলে 3 × 2 = 5 আর 6 11 হয়ে যাবে, 11 দিয়ে ভাগ দিলে 132, 12 হয়ে যাবে। 12 দিনে কাজ ফিনিশ হয়ে যাবে টোটাল। ক্লিয়ার কিনা বলো, কারো অসুবিধা রয়েছে? হলো? চলো নেক্সট দেখো, 97 নাম্বার। 44 হবে। 97 নাম্বার বলছে সুধীর ইজ এ 4.5 টাইম অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ দ্য আর্নার। আর্নাবের তুলনায় 4.5 গুণ বেশি কাজ করতে পারে, মানে সোজাসুজি এর মানে এটা হলো কি, কি আর্নাবের তুলনায় 4.5, মানে আর্নাব যদি 1 করে সুধীর 4.5 করবে, মানে আর্নাব যদি 2 করে তো সুধীর 9 করবে, মোট কথা এটা ডবল করে দিবে।
If they work together, they can complete the piece of work in 8 days. In how many they will earn will on do the same work একদম পাতি এইসব অঙ্ক দেয় কেন তাই চলো দেখো কত নম্বর 97 বলছে কি সুধীর রয়েছে আর্ণব রয়েছে দুজন রয়েছে সুধীর আর আর্ণব বলছে এই এক গুণ কাজ করলে 4.5 করবে তার মানে এটা দু গুণ করলে এটা 9 করবে ঠিক আছে এটা রেশিও একটা ধরে বলছে দুজন মিলে যদি কাজ করে তো 9 2 11 ইউনিট করবে বলছে টোটাল ওয়ার্ক 8 দিনে ফিনিশ করে দেবে 8 দিনে ফিনিশ করে দেবে দুজন মিলে যদি টুগেদার দে ওয়ার্ক ক্যান কমপ্লিট দ্য পিস অফ 8 ডে মানে 9 + 2 মানে 11 11 গুণ 8 দিনে 8 দিনে ফিনিশ করে দেবে 11 8 28 ইউনিট হয়ে গেল বলছে আর্নাব কত টাইমে এটা ফিনিশ করবে কোনো ব্যাপার না আর্নাব 44 দিন 44 দিনে ফিনিশ করবে 44 দিন তো শুভদীপ হ্যাঁ। হুম, 2 লাইনের অঙ্ক ছিল চলো নেক্সট 98 স্যার 98 এই প্রথম লাইনটাকে আমি সাজাতে পারছি না, বাকিটা ঠিক কেন আছে হয়ে যাবে। সাজাতে কেন সাজাতে পারবে না? প্রথম লাইনেই তো গল্প রয়েছে যদি প্রথম লাইন না সাজাতে পারলে তাহলে অঙ্ক তার কোনো মানেই নেই তারপরে অঙ্কের মধ্যে কি আছে হুম হ্যালো হ্যাঁ স্যার। তাহলে তো অঙ্কের মধ্যে আর কিছু নেই। বলছে কি শোনো কোশ্চেনটা ভালো করে এক্স ওয়ার্ক ইকুয়াল টু হাফ অফ ওয়াই এক্স কাজ করছে কত ওয়াই এর হাফ ঠিক আছে অফ হুম। ইন 1/6 তাহলে এক্স 1/6 দিনে ওয়াই এর হাফ কাজ করছে এটাই তো লাইন রয়েছে এর মধ্যে আবার সাজানো কি if together they can complete work in 10 days then how many days why take to do the same work alone দুজন মিলে 10 দিনে কাজ করছে তো বলো ওয়াই কতদিনে কাজ করবে চলো দেখ 98 2 লাইনের অঙ্ক রয়েছে এক্স বলছে যে কাজটা 1/6 করছে সেটা হলো ওয়াই এর হাফ এটাই তো বলা রয়েছে হাফ 3 দিয়ে কেটে দাও x/y ইকুয়াল টু এটা 3 বাই এই 3/y দাঁড়ো এটা x/3 মানে x/3 ইকুয়াল টু ওয়াই এক্স ইকুয়াল টু 3y মানে x/y ইকুয়াল টু 3/1 ইয়েস 3/1 হয়ে গেল নাকি না ক্লিয়ার এখান থেকে x/y ইকুয়াল টু 3/1 এক্স ওয়াই করছে কত দিনে 10 দিনে মানে তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল টোটাল ওয়ার্ক এক্স প্লাস ওয়াই 10 দিন মানে 4 × 10 40 ঠিক আছে 40 ইউনিট ওয়াই কত টাইমে করবে ওয়াই কত হবে বলো 40/1 40 বুঝলে কিনা বলো তাড়াতাড়ি হ্যালো হ্যাঁ স্যার। হুম যদি না বুঝতে পারলে বলবে এখন না বুঝলে আর পরে কি বুঝবে চল নেক্সট করো 99 99 করো দেখো বলছে পি কিউ আর টুগেদার কমপ্লিট এ টাস্ক তিনজনে মিলে একটা কাজ ফিনিশ করে ঠিক আছে তিনজনে মিলে একটা কাজকে ফিনিশ করে বাট হচ্ছে কি বলছে পি কিউ ফিনিশ 70% অফ দ্য ওয়ার্ক ওয়াইল কিউ অ্যান্ড আর ফিনিশ দ্য 50% অফ দ্য ওয়ার্ক ঠিক আছে ইফ ইফ দে ওয়ার্ক অ্যালোন হু উইল বলছে একা একা কাজ করলে সবার আগে কে কাজ করবে
দেখো একটাই কাজ রয়েছে, মোট কথা এটাই, একটাই কাজ রয়েছে, তার মানে এটা রয়েছে কম্পেয়ার করতে আমার কোনো আর নতুন কিছু লাগবে না। যা কাজ করছে তাই ইফিসিয়েন্সি হবে। বুঝতে পারলে? বোঝা গেল? যদি কাজ আলাদা হলে বা সময় আলাদা হলে তাহলে নিয়ে ভাবতাম। যদি একই কাজ রয়েছে তার মানে একই কাজে সবাই রয়েছে ওই কাজই করতে যদি চাইছে, তাহলে ওই কাজটা করতে গেলে তো এফিসিয়েন্সি সবারই যা হবে তাই কম্পেয়ার হবে, নতুন কিছু আসবে না। দেখো, সরিয়ে দাও। পি কিউ ফিনিশ করছে 70%, কিউ আর 50%। পি আর কিউ কত ফিনিশ করছে? এটা 99। পি আর কিউ যেটা রয়েছে মিলে 70% ফিনিশ করে দিচ্ছে। ঠিক আছে। আর কিউ আর আর মিলে কত? 50% ফিনিশ করে দিচ্ছে। চলো বলি ভাবো, 7:5। একই না? 7:5। এই অবধি কারো কোনো রকম ডাউট আছে? কোনো রকম প্রবলেম হচ্ছে তো বলো। হ্যালো, কিছু আছে কি? না তো? ঠিক না, আছে। ঠিক আছে। তাহলে এবার বলো, কোন এমন জিনিস রয়েছে যেটা দুজন সাথে কেমন, কোনটা জিনিস রয়েছে যে দুজনের সাথে রয়েছে সেটা বলো। হুম, বের করতে পারবে? এখানে বলতে পারবে? কিউ আর আর যদি 50% করছে, তাহলে সোজাসুজি এর মানেটা কি? মানেটা এটা ছিল কি, পি কিউ আর এরা তিনজন মিলে কত করেছে, এই লাইনটা তোমরা হয়তো ভুলে গেছো। কারণ কি, ওরা নিউমেরিক্যাল ভ্যালুতে লিখেনি, ওরা বললো একটা কাজ করছে, আরে একটা কাজ করছে মানে এরা তিনজন মিলে কত করছে, তো এখানেই লিখে দিচ্ছি। এই তো, 100% কাজ। ইয়েস, এরা তিনজন মিলে 100% কাজ করছে, তো এখানেও কেটে দাও না 0.10 বার। এইবার কি পারবে? এইবার কি পারবে? হুম, পি কিউ আর এর ভ্যালু এইবার কি বের করতে পারবে? হ্যাঁ এবার হবে। তো প্রথম জিনিসটাই যদি ইগনোর করে দিয়েছে, কিছু করার নেই। বলাই রয়েছে পি কিউ আর করছে কাজ একটা। আরে কাজ একটা করছে মানে একটা কাজ মানে তো 100। আমরা সবাই নিজের মধ্যে 100%। এবার পি কিউর ভ্যালু 7 রয়েছে, ঠিক আছে, কিউ আর এখানে বসিয়ে দাও 5। তাহলে পির ভ্যালু কত বেরোবে বলো? 5। একই না? আচ্ছা, এবার পি কিউ ভ্যালু যদি বসিয়ে দাও তো আর এর ভ্যালু বেশি, 7 যদি করে দাও তো আর এর ভ্যালু কত বেরিয়ে যাবে? পি কিউ যদি 7 থাকে তাহলে আর হয়ে যাবে 2। এবার 5 3 8 যদি হয়ে গেল তাহলে কিউ কত হবে? কিউ ভ্যালু 2 হবে। সোজাসুজি এর মানে এটা রয়েছে কি 50% কাজ করছে, এ 20% কাজ করছে, আরে 30% কাজ। কখন? একই সময় তো টুগেদার কাজ করছে, যখন শুরু করছে তখনই শেষ করছে। তাহলে বলো কে বেশি কাজ করছে বা কে বেশি এফিসিয়েন্সি, কার বেশি এফিসিয়েন্সি রয়েছে সেটা বলো। অপশন যেটা রয়েছে কি করে নাও। ক্লিয়ার? বোঝা গেল কিনা বল? হ্যালো, বুঝতে পারলে? অপশন বি, অপশন বি তে পি রয়েছে, পি, পি মোর এফিসিয়েন্সি। কারণ একই সময় তো ও একা 50% কাজ করছে। কেউ যদি বুঝতে না পারলে বলবে। তো বুঝতে পেরেছি। নেক্সট, এই করতে করতে 100 পৌঁছে গেলাম। ওয়েট করুন, আমি বলো। অঙ্কটা একটু ট্রাই করছি।
কি করছি স্যার করো না 12/5। করে যাও তুমি, তোমার ওয়েট করতে হবে, আমি আমার কাজও করে নিই। কত হলো? 12/5। 12/5। 12/5 বলছে A can do work in 6 days, B takes the 8 days to complete the work, C takes equal time to that taken by A and B together. দেখো, এখানে তুমি একটা জিনিস মাথায় রাখো, C কত টাইম নিচ্ছে না নিচ্ছে ওটা আমার জানার এখন বিষয় না। আগে A আর B রয়েছে, A B তো জেনে নিই। বলছে তারপরে B C work together, how much time to take the time to complete the work। ভালো কথা। দেখো, সরি, এইটুকুতে তো হয়ে যাবে লাস্ট 100 নম্বর। দেখো, বলছে কি এ আর বি যদি কাজ করে তো 6 দিন আর 8 দিনে করে ফিনিশ করে দেবে। এ আর বি এ আর বি যদি কাজ করে তো এ 6 দিনে করবে, বি 8 দিনে করবে, টোটাল হয়ে যাবে 24। 6 চক 24 আর 8 × 24। বলছে সি যেটা রয়েছে অতটাই টাইম নেয় যতটাই এ প্লাস বি নেয়। ভালো কথা, টাইম নেয় মানে যদি A1 নেয় কত তো উত্তর 1 এসছে? হ্যাঁ, বলছি কত উত্তর এসছে? দেখছি। যদি টাইম 1 1 নেয় তো এফিসিয়েন্সিও তো 1 1 হবে না, 1 1 হবে। টাইম আর এফিসিয়েন্সি দুটোই সেম হবে, ইয়াস না? হ্যাঁ কি না? উল্টে গেলেও তো এফিসিয়েন্সিও 1 1 হবে, আর কি 1 1 তার মানে এফিসিয়েন্সি কত রয়েছে সির? তাহলে যা রয়েছে এ বি 3 4 7 রয়েছে, তো এরও 7 রয়েছে। এবার তুমি বলো, তোমাকে কি বি আর সি বলা হয়েছে, বি প্লাস সি টাইম কত লাগবে, বি প্লাস সি টাইম কত লাগবে, এটাই তো জিজ্ঞেস করা হয়েছে। তো টোটাল 24 রয়েছে, আর বি আর সির ভ্যালু কত রয়েছে, সির ভ্যালু 7 রয়েছে। 7 10 24/10, আইদার 2.4 আর না থাকলে তো 12/5। এখান থেকে কেটে দিলে 5 × 12 = 12। যা আনসার থাকবে দেখে নাও, 12/5 রয়েছে, 12/5 নাহলে 2/4, 2.4 হ্যাঁ রয়েছে, মিলেছে মিলেছে। যে নাম্বার রয়েছে হয়ে গেল 3 নম্বর। এটাই এক লাইনের অঙ্ক। চলো করো নেক্সট, 1 নম্বর। বলছে XY can complete the certain work in 18 days, 30 days respectively. Z is 50% more efficient, XYZ is more efficient than ওয়াই। জেড যেটা রয়েছে 50% বেশি কাজ করতে পারে ওয়াই তুলনায়, মানে ওয়াই 2 করবে তো জেড 3 করবে, এরকম কথা রয়েছে, ঠিক আছে? বা 100 করবে তো 150 করবে। জেড এবং ওয়াই স্টার্টেড দ্য ওয়ার্ক বাট দ্য বোথ দ্য লিভ দ্য আফটার 4 ডে, 4 দিনের পর ওরা বেরিয়ে গেছে, বের হয়েছে, তোকে বেরিয়ে করে দেবে বলে তোমাকে আর থাকতে হবে না। রিমেনিং ওয়ার্ক ওয়াজ দ্য কমপ্লিটেড বাই এক্স ইন উইথ অ্যাসিস্ট্যান্স অফ পি, বাকি কাজ এক করেছে পি কে নিয়ে বাকি 4 দিনে, ঠিক আছে? পি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য অরিজিনাল ওয়ার্ক, কত দিনে পি করতে পারে, মোট কথা পির এখানে ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? আর কিছু না। আসল কথা এখানে পির ভ্যালু বের করতে হবে। হবে নাকি করবো? 6 বেরোচ্ছে, মনে হয় ভুল করেছে, একবার চেক করছি। 1 মিনিট স্যার চলো করছি। সরিয়ে দাও, যখন সব বেরোচ্ছে ওটা ভুল দেখে নেবে কোথায় করেছে। দেখো,
বলা রয়েছে এক্স ওয়াই ক্যান কমপ্লিট দ্য সার্টেন ওয়ার্ক ইন 18 ডে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই একজন 30 দিনে করছে, সরি 18 দিনে, 18 দিনে করছে আর একদিন 30 দিন, এক্স ওয়াই। ওকে, তাহলে টোটাল এলসিএম কত হয়ে যাবে? 18 আর 30-এর এলসিএম কত হয়ে যাবে? 18 × 5 = 90, 90, 18×5 = 90, আর 30 × 90, ঠিক আছে। এবার বলছে কি দেখো, বলছে জেড, জেড যেটা রয়েছে, এবার তুমি তো জেড যেটা রয়েছে এখানে রেখে দিচ্ছি, জেড রয়েছে কত, বলছে 50% বেশি ওয়াই থেকে, ওয়াই জেড ওয়াই থেকে 50% বেশি রয়েছে, জেড জেড 50% মোর দেন ওয়াই, ওয়াই মানে জেড যেটা রয়েছে 150% রয়েছে যদি ওয়াই যেটা রয়েছে 100% হয়, ঠিক আছে, ভালো কথা। তার মানে ওয়াই যেটা রয়েছে 100% যদি হয়, এটা কাটার যদি চেষ্টা করবে তো কাটবে তো না, ঠিক আছে। এটা উম, মানে 2 বারে যাবে, 3 বারে যাবে, কিন্তু আমাকে করতে হবে ওয়াই এর ভ্যালু কত, 3। ওয়াই এর ভ্যালু 3 করতে গেলে কি করতে হবে ভালো করে বল। 3 করতে গেলে চুপচাপ করে এটাকে, 2 তো রয়েছে, 2 সাথে 3 আর বাই 2 গুণ করে দাও, তাহলে এটা 2 2 ক্যান্সেল হয়ে যাবে, 3 হয়ে যাবে। কিন্তু আমি কি করেছি, 3/2 দিয়ে গুণ করেছি, তো এখানেও 3/2 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারলে তো, এটা হয়ে যাবে 9/2, 3। বুঝতে পারলে কি, ক্লিয়ার? জেড এর ভ্যালু 9/2 হয়ে যাবে, ইয়েস অর না? বোঝা গেল কিনা সেটা বলো সবাই। না স্যার, আরেকবার জিনিসটা বলুন। ওয়াই এর ভ্যালু কত রয়েছে, 3 রয়েছে। এখানে আমি যেহেতু ও বলছে 50% বেশি, তাহলে 150 দুনি আর 50 3 বার কাটা হলো 2:3। আমাকে ওয়াই কে আনতে হবে কত, 3। 3 কিভাবে আনবো, তো 3 এখানে আনতে গেলে তো 2 কে উড়িয়ে 3 দিয়ে গুণ করে দিতে হবে। তো 2 কে কিভাবে উড়াবো, নিচে তলায় 2 দিয়ে দেবো আর গুণ 3 করে দেবো, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, 3 থেকে যাবে, হ্যাঁ কিনা? তো মোট কথা আমি এইদিকে করলাম কি, কি 3/2 দিয়ে গুণ করেছি, তো 3/2 দিয়ে এইদিকেও গুণ করতে হবে, কারণ অনুপাত তো ওটাই হয় না, দুদিকে একসাথে গুণ করবে, যার জিনিস দিয়ে গুণ করবে। তো এটা 3 × 9/2 হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো, ইয়েস অর নো? আচ্ছা, বলো। মানে তিন দিয়ে ফোন করে হ্যাঁ, দিতে হবে আর হ্যাঁ, এইবার তাহলে এটা 101 নম্বর রয়েছে অঙ্ক। তারপরে যেটা গল্প দিচ্ছে সেটা হচ্ছে, বলছে জেড অ্যান্ড ওয়াই স্টার্টেড দ্য ওয়ার্ক বাট বোথ হ্যাড টু লিভ দ্য আফটার 4 ডেজ। জেড আর ওয়াই 4 দিন করছে কাজ, সোজা ওরা 4 দিন এরা তাহলে করছে, স্যার, 4 দিনে। স্যার, হ্যাঁ, স্যার 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 মিলে বলছি গেছে, কি হলো? শেষ হবে। আমার ভুল ওকে, হয়েছিল ক্যালকুলেশনে। আচ্ছা। বলছি বলছি তাহলে ওটা 9:6 কেন করে দিচ্ছি না? না না, 9:6 করলে আবার চাপ হয়ে যাবে না, ওয়াই এর ভ্যালু 3 রয়েছে না, তাহলে আবার এটাও আর কে ভ্যালু তখন স্যার করতে হবে। 90টা 180 করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, ওটাও 180 করতে হবে, এটাও 10 হুম। করতে হবে, বুঝতে পারছো? ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে। সেটা করতে গেলে তো সব জায়গায় আবার এইটার সাথে এর রিলেট, এ বলবে আমি 2 দিয়ে গুণ করবো, তো একে বলবে 2 দিয়ে, যদি এটা 2 দিয়ে গুণ করলে এটাও 2 দিয়ে গুণ করবে, 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 বুঝতে পারলে কিনা, হ্যাঁ কিনা, ক্লিয়ার? তাই জন্য অত ঝামেলা নেবার দরকার নেই, অত ঝামেলা দরকার নেই, থাকে এখানে। এই পর্যন্ত এত সোজা করে দিচ্ছে, আর কি চাই, জেড এর 4.5 নেবে, আর কি, 9/2 মানে 4.5, এখানে লিখে দিন, 4.5 + 3 × 4, তো 4 3 7, 7.5, 7.5 কে 4 দিয়ে গুণ করলে 30 হবে, আর কি হয়ে গেল, আর কি। 90 থেকে 30 বাদ চলে গেল, তাহলে থাকলো কত, 60। আর এই 60 ইউনিট কাজ কে করছে, বলছে 60 রিমেইনিং ওয়ার্ক কমপ্লিটেড এক্স উইথ অ্যাসিস্ট্যান্ট, এক্স আর পি, এক্স প্লাস পি যেটা রয়েছে এর সময় কত লাগবে বল, এক্স পি টাইম কত, 60/x+p, কিন্তু টাইম তো বলেই দিয়েছে, বলছে নেক্সট 4 দিন, 4 দিনে, তাহলে এখানে লিখে দাও 4 দিন, আর এখানে লিখে দাও 60/x, x এর ভ্যালু কত রয়েছে, 5 প্লাস পি, হ্যাঁ কি না? এটা 5 × 20, 4p = 60, এখান থেকে 4p সমান সমান হয়ে যাবে 60 × 20 - 40, p হয়ে যাবে 10। তাহলে পি একা কত দিনে কাজ করবে, এটাই তো বলা রয়েছে, পি যেটা রয়েছে টাইম, সেটা একা যেটা রয়েছে টোটাল 90 কাজ রয়েছে, পির ভ্যালু 10 রয়েছে, 0 9, 9 দিনে ফিনিশ করে যাবে, 9 দিন আনসার তো পিয়ালি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, তাহলে C নম্বর option।
জটিল করতে যেও না, জটিল করতে গেলে চাপ হবে, সিম্পল লাগে। চল, 102 নম্বর দিয়ে দাও। এরকম অনেক করেছি। বেরোচ্ছ কেন, লাস্টের দিকে তো রয়েছে। এটা কি 64 হবে? দেখতে হবে সেটা। দাঁড়া, কি বলছে, বলছে কি, মানবী আর দর্শন টুগেদার কমপ্লিট এ প্রজেক্ট ইন 40 days, দে ওয়ার্ক টুগেদার ফর 25 ডে, বাকি কাজ থাকলো 15 দিনের কাজে। মানবী completed the remaining work in the next 24 days. মানবী take to complete the project alone. একা কতদিন করবে? কিচ্ছু না, এরকম অঙ্কতে কোনো কিছু নেই। দেখো, বলছে দুজন রয়েছে, তারা দুজন মিলে মানবী আর দর্শন যাই থাকুক, সেটা লেখার অত দরকার নেই। চলো দেখো, মানবী আর দর্শন কত নম্বর, 102। তারা এক, মানবী আর দর্শন বলে দুজন রয়েছে, তারা 30 দিনে কাজ করছে। 30 দিনের কি 40 দিন, 40 দিন না, 40 দিনে কাজ করতে পারতো, বাট কাজ করে ফেলেছে 25 দিন কাজ করে ফেলেছে। ওকে, মাইনাস করে দাও। তাহলে এদের কাজ থাকলো কত, মানবী আর দর্শনের যেটা কাজ হয়েছে সেটা 15 দিনের কাজ রয়ে গেছে। আর এটা মানবী একা করে দিচ্ছে কত দিনে, 25। এটাই তো, ক্লিয়ার? 25 না 24 দিন, সরি, দে ওয়ার্ক টুগেদার ফর 24 দিন, 24 দিন রয়েছে, তাই তো, 24 দিন। চলো, মানবী নেক্সট 24 ডেতে ওটা কমপ্লিট করে দিচ্ছে, যেটুকু কাজ থাকছে, মানে যেটুকু কাজ মানে কি, দর্শন বেরিয়ে যাচ্ছে, এর পরের থেকে দর্শন বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি ধরলাম কি যদি না বেরোতো তাহলে কত দিনে কাজ করছে, দুজন মিলে 15 দিনে কাজ করছে। ঠিক আছে, যেহেতু বেরিয়ে গেল তাই তো ওই কাজটাকে মানবীকে একা করতে হলো 24 দিনে। ঠিক আছে, যদি না বেরোতো তাহলে এরাই দুজন 15 দিনে কাজ করে নিত। যেহেতু এ বেরিয়ে গেল তাই জন্য মানবী একা পড়ে গেল, 24 দিনে ওই কাজটা করবে। সোজা এটাই রয়েছে। তার মানে এখান থেকে সুযোগ কেটে উঠে যদি রাখবে তো এটা 5 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, 8 × 24, 5 × 15, মানে m+d/m = 8/5। মানবীর ভ্যালু 5 হলো, এমডির ভ্যালু 8 হলো, তো এখান থেকে তুমি টোটাল ওয়ার্ক বের করে নিতে পারো। টোটাল ওয়ার্ক হবে কি, এমডির ভ্যালু 8, তো 8 × 40। এবার মানবীর ভ্যালু পেয়ে গেছো, মানবীর টাইমটা জিজ্ঞেস করছে কি কত একা কাজ করলে 8 × 40 যে টোটাল কাজ ছিল সেটাকে মানবী কত টাইমে করতে হতো, 5, 8 × 25 = 64, 64 দিতে কাজ ফিনিশ করে দেবে। এটাই আনসার। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, 64 তোমার তো এসেছে, পিয়ালি। হ্যাঁ ঠিক আছে। হুম, নেক্সট করো, 103। এ এন্ড বি টুগেদার রিচ দ্য ফার্ম ইন কত দিনে, এটা তো কাটাই, 30 ডে, বাট আফটার 20 ডে বি ইজ রিমুভ। ওই তো, বাকি এ বির 10 দিনের কাজ থাকলো, এ একাই 20 দিনে করে দিল, বি কুড হ্যাভ ডান, একই জিনিস, সেম জিনিস হয়েছে, করে ফেলো তাড়াতাড়ি, নতুন কিছুই নেই, সেম রয়েছে। করে ফেলো, লেট করো না। বলছে এ বি টুগেদার, দেখো এত টাইম লাগার কোনো দরকারই ছিল না, বেশি টাইম লাগাচ্ছে।
দেখো, সরিয়ে দাও। এবি বলছে, এবি কি যেটা হবে? রয়েছে কাজ করছে, এবি যেটা রয়েছে 30 দিনে কাজ করবে, বাট ওরা কতদিন কাজ করে ফেলেছে, ওরা কাজ করে ফেলেছে 20 দিন, বাট আফটার 20 ডেজ এবি রুম। তো ওরা 20 করে, তো মানে হ্যাঁ, এরা 20 দিন করে নিয়েছে, মানে মোট কথা রয়েছে এবি যেটা রয়েছে 10 দিনের কাজ রয়েছে, 10 দিনের কাজ রয়েছে। আর এই কাজটা বি রিমুভ হয়ে গেছে, মানে এ করে নিচ্ছে 20 দিনে। বি রিমুভ হয়ে গেছে মানে কি, এ করে নিচ্ছে, নিচ্ছে কত দিনে, 20 দিনে। এ এলন দাস দাও, ওকে। ঠিক আছে, এটা দু এক, a+b/, a = 2/1। তাহলে এখান থেকে এ যদি 1 হয়, বি 1 হয়ে গেল, তোমাকে জিজ্ঞেস করছে কি, তোমাকে জিজ্ঞেস করছে ওই কাজটা বি একা কতদিনে করবে। তো টোটাল ওয়ার্ক কত ছিল, বি দু, 2 × 30 এটা ছিল। তো টাইম যেটা বেরোবে, বির, বির না এ, বির টাইম না, 2 × 30, বির ভ্যালু 1, 60 দিন। ঠিক আছে, 60 দিন, 104 করো। দেখো, এটা মাইনাস করেছি, হ্যাঁ, এগুলো লিখছি না তার মানে এটা নয় কি তুমি এগুলো মুখে মুখে করছো। ওটা লেখারও দরকার পড়তো না, 30 থেকে 20 মাইনাস করলে 10 ডাইরেক্ট লিখে দিত। দেখো, বলা হয়েছে এক্স ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন 84 ডে, ওয়াই ইজ 50% লেস এফিসিয়েন্ট দেন এক্স। ঠিক আছে, ওয়াই জেড টেক 28 ডে, বলছে জেড যেটা রয়েছে সে 28 দিনে কাজ কমপ্লিট করে। ওকে, ভালো কথা। বলছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ওয়াই স্টার্টেড দ্য ওয়ার্ক, ওয়াই স্টার্ট করেছে, জেড জয়েন করছে 3 দিনের পর। ঠিক আছে, সরি, এক্স জয়েন হিম দ্য আফটার 3 ডে, জেড 7 দিনের পর জয়েন করছে। ফর হাউ মেনি ডে ডিড জেড ওয়ার্ক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, বলছে জেড কতদিন কাজ করলো টোটাল। তো দেখো, চলো, দেখো, এ বলছে মানে এক্স 84 ডেতে করছে, ওয়াই এর গল্প নেই, জেড রয়েছে 28 দিনে করছে, 28 আর 84ই হবে। তোমরা জানো এটা 1 বারে যাবে, 28 3 বারে যাবে, 8 আর 24। ঠিক আছে, এবার তোমাকে বলা রয়েছে কি এফিসিয়েন্সি ওয়াই ইজ দ্য 50% লেস এফিসিয়েন্ট দেন এক্স, ওয়াই যেটা রয়েছে সেটা এক্স থেকে 50% লেস হয়েছে, মানে এটা 100% হলে এটা 50% হবে, মানে মোট কথা হলো এটা 1 হবে, এটা 2 হবে। কিন্তু এক্স এর ভ্যালু কত রয়েছে, এক্স এর ভ্যালুই রয়েছে 1, তাহলে এটা হবে হাফ। বুঝতে পারলে কিনা, এটা রয়েছে 1, তাহলে এটা হবে হাফ, হাফ, মানে হাফ হবে, হাফ হবে। ঠিক আছে, ইয়েস অর নো, ক্লিয়ার? হ্যাঁ, এইবার চলো নেক্সট। তোমাকে তাহলে তুমি পেয়ে গেলে কি, এক্স ওয়াই জেড সব পেয়ে গেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত 1, ওয়াই ভ্যালু কত পেয়ে গেলে হাফ, জেড এর ভ্যালু কত পেয়ে গেলে 3। এবার বলছে কি ওয়াই শুরু থেকে কাজ করছে, জেড আর এক্স যেটা ওর মধ্যে জয়েন করতে কত দিনের পর, এক্স যেটা রয়েছে জয়েন করছে 3 দিনের পর। তাহলে টোটাল কাজ সাথে এবার নতুন কাজ একটা কাজ করো, টোটাল কাজ সাথে সেটা নতুন 3 দিনকে আগেই জয়েন করা, বলো এক্স কে বলো তুমি 3 দিন আগে আসো,
আর জেড 7 দিন পরে আসছে, ওকে বলো 7 দিন আগে আস। আর তারপরে এই টাইমটা টোটাল বের করে নাও, কি টোটাল টাইম কত লাগলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ দিয়ে দাও। সবাই একসাথে এবার কাজ করবে, কাজ দিয়ে দিলে ওকে 3 দিন, এক্স বললো লেট করো না, 3 দিন আগে আসো, মানে একদম শুরু থেকে আসো। জেড কে বললো শুরু থেকে আসো, তো জেডও বললো 7 দিনের কাজ দাও, এক্স বললো 3 দিনের কাজ দাও। গুলো দিচ্ছে আসো, তারপরে 3 গুণ দিয়ে ভাগ করে দেবে আগে, ভাগ করে দেবে, টোটাল টাইম বেরিয়ে যাবে কত দিনে পুরো কাজটা শেষ হলো। তারপর থেকে ওখান থেকে 7 দিন মাইনাস করে দেবে, কারণ 7 দিন তো জেড কাজ করেইনি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 3 এক্স করলে 3 হয়ে যাবে, 84 3 87, 87 আর 7 × 21, দেখো 84 + 3 + 7 × 21, 21, 21 × 3 = 24, 24 84 কত হয়ে যাবে, 16, 108। আর এইদিকে হয়ে যাবে 1, আর 3 4, 4 আর 4.5, 4.5। আর এদিকে হয়ে যাবে 108, 8/, এবারে এটা 4.5 মানে 9/2, 2 উপরে দিয়ে দেবে। এবার দেখো 9 দিয়ে কাটলো কি, 9 একে 9, 9 দুনি 18, 12 দুনি 24, 24 দিনে কাজ ফিনিশ হচ্ছে। ঠিক আছে, তাহলে জেড এর টাইম কত রয়েছে, জেড তো 7 দিন কমই রয়েছে, 24 - 7, 17 দিন। ঠিক আছে, আছে 17 দিন। হ্যাঁ, ঠিক আছে। তো স্যার বলো, এবার শুরু করুন, তারপর করুন। কি শুরু করবো? এই যে 104 টুকু তারপরে অঙ্ক। ও দেবে, আমি করে দিচ্ছি। তাহলে 105 নম্বর দিয়ে দাও, ওটা লাস্ট মনে হয়। স্যার এইটা স্যার আপনি কিভাবে বললেন একবার বলে দিন না। এই তো বললাম, 104, দেখো এক্স করছে 84 দিনের কাজ, ঠিক আছে ভালো কথা, জেড করছে 28, টোটাল হলো ওয়ার্ক কত, 84, 84 একবারে 84, 28 দিয়ে 3 বারে। ঠিক আছে, এবার বলছে ওয়াই যেটা হচ্ছে এক্স তুলনায় 50% কম এফিসিয়েন্ট হয়েছে, মানে এক্স যদি 100 হয় তো ওয়াই হয় 50%। কাটাকুটি করলে তো 50 একে 50, মানে 2:1 ভ্যালু। স্যার, ঠিক কিন্তু আছে এবারে বুঝতে পেরেছি। আমি কি করেছি বলুন অ্যাকচুয়ালি, তো, 150 আর 100 করে দিয়েছি, কিন্তু 150 তো হবে না, 50% মানে তো 100-র হাফ 50 হবে, ওইটাই বড়। স্যার হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো, বলো। বলছি বলছি এক্স আর ওয়াই যে 2:1 হচ্ছে, ওই 2:1টাকে রেখে আমি করতে পারবো না, ওটাকে ওয়ান ওয়ান আরে ইস ভাই টু 2:1 করতে পারবে, কেন করবে না? 2:1 করতে গেলে তারপরে তোমাকে কি করতে হবে, দেখো এক্স এর ভ্যালু 1 রয়েছে, এখানে যদি তুমি 2 নাও তাহলে এটাকে 2 করতে হবে, এটাকে 2 করতে গেলে মানে কি, এখানে 2 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এটাওকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাওকে 2 দিয়ে গুণ করতে হবে, এইবার করবে। বুঝতে পারলে কিনা? এবার আচ্ছা 84, এবার সব কটা হয়ে যাবে equal, তাহলে এটা সরিয়ে দেবেন না। এইবার তুমি এইটা ভ্যালু নিয়ে করে দেখে নাও, এটাকে এইবারে এটা ভ্যালু করে দেখে নাও, দেখো আনসার এসে যাবে, কোনো অসুবিধা নেই, আনসার এসে যাবে। এইবার যে টাইম বেরোবে সেটা কি বেরোবে, তো তুমি বলবে এইবার যে টাইম বেরোবে 84 গুণ 80, 80 160, 168, 168 আর প্লাস 3x, 3x আর প্লাস 7 জেড, জেড ছিল না, হ্যাঁ জেড, আর তারপরে যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার তুমি করে দাও, 168 আর প্লাস 3x মানে কি, 3 × 2 = 6, আর 3 × 2 = 6, আর এটা হয়ে গেল 6, 6 হলে তো 6 7 6 42, 42, 42 আর 40, আর 40 168 কত হবে? উম, উম, আচ্ছা এখানে 42 দিয়ে দেয়, 70, 70 210, 210, এটা হয়ে যাবে 210 আর 216, 216 কি, একবার দেখে নাও, এটা 216 তো, 216/XYZ মানে 268, আর ওয়াই কত, 1, 6 2 নয় 8 নয় 3, দিলে ভালো হবে। 9 দিয়ে কাটো, 9 দুনি 18, 3 5 6 36, 24, টি ইকুয়াল টু হলো 24, আর তারপরে যেটা জেড এর টাইম যেটা হবে সেটা 7 দিন বাদ করে দেবে, 24 - 7, 17। বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ
তোমাকে তো ইকুয়াল একটা একটা জায়গায় তো দিতে হবে সবাইকে, সবাইকে তো একটা গ্রাউন্ডে নামাতে হবে। তুমি থোড়ি না একজনকে এদিকে রেখে দেবে, একজনকে ওইদিকে বলবে চলো খেলো। খেলা তো সেরকম হবে না, লেভেল প্লেইং তো করতেই হবে সবাই। আমি এইভাবে রেশিও করার চেষ্টা করছিলাম, মেলাতে পারছিলাম না, জিনিসটা শিখে গেলাম। আমি স্যার ওই আপনি আরেকটা প্রসেস শিখিয়েছিলেন না, এক্স দিয়ে x-4 - 7 করে, ওইভাবে করেছিলাম, এসে গেছিল, কিন্তু ওইখানে ফার্স্টে ভুল হয়ে গেছিল বলে আসেনি। কিন্তু স্যার আমার এখানে একটা কোয়েশ্চেন আছে এই প্রসেসে, মানে আমি এটা ভুলে গেছি স্যার, জেডটা তো আপনি 7 প্লাস করেছিলেন বলে 7 মাইনাস করলেন, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক নয়, কারণ কি না আমরা তো এখানে এক্স কেও বেশি ধরে রেখেছি, তাই এক্সটা মাইনাস করবো না। না না, এক তো 3 দিনে পরে এসেছে, তাকে তো আমি বললাম আসো কাজ করো 3 দিন, তাহলেই তো পুরো করতে পারবো, না হলে এইরকম রয়েছে গল্পটা, দেখো এরকম রয়েছে। ওয়াই এখান থেকে স্টার্ট করেছে, ঠিক আছে, আর এখানে 3 দিন হলো, তারপরে এখানে এক্স নেমে গেল এখানে, ঠিক আছে। যেই 7 দিন হলো, মানে এই 4 দিন আরো, মানে এই টোটাল 7 দিন হলো, 7 দিন তাহলে এখানে জেড নেমে গেল। আর তারপরে এখান থেকে কি হলো, এখান থেকে সাপোজ এখানে কাজ ফিনিশ হচ্ছে, ফিনিশ। আর এই সময়ের মধ্যে যেটা রয়েছে, সে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনজনই কাজ করেছে, বুঝতে পারলে কিনা? ইয়েস না? তারপরে আমি যদি মাইনাস করে দিই তাহলে কি করে হবে? কারণ মাইনাস করলে তো আমি তো জানা নেই কি এই কতদিন কাজ করেছে জেড, কি করে মাইনাস করবো জেড কতদিন, এক্স কতদিন কাজ করেছে, জেড কতদিন কাজ না না, করেছে, সেটা তো আমি ওইটা না স্যার, হুম, মানে টোটাল ওয়ার্কটা যখন বের করলাম, মানে যখন হুম, আমরা এটা, মানে এই যে t = 24 লিখলাম, এবার এখান হুম। থেকে জেড এর ভ্যালু বার করার সময় আমরা -7 করব, কারণ জেড কে আমরা প্রথমেই +7 ধরে নিয়েছিলাম যে ও কাজ করেছে। না না, না না, ওটা মাইনাস কেন করতে যাবো আর? ওই নিচে তো, বলছি তো শোনো, এইটা জেড কে যদি আমি, এই জেড কে বলছি কি তুমি এখানে আসো, ঠিক আছে, চলো এখানে নিয়ে এলাম, তাহলে আমি জেড এর জন্য 7 দিলাম, 7 দিনের জন্য কাজ, বললো কি 7 দিন, এখান থেকে আমি এখানে তো আসবো কি করে, তো বললো 7 দিন কাজ করতে হবে, বললো 7 দিন দিলাম। এবার এই ওয়াই এক্স কে বললাম কি তুমিও আসো এখানে, বললো আমার তো 3 দিন কাজ লাগবে, বললাম দিচ্ছি 3 দিন, তাহলে এখান থেকে এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড শুরু করবে, ঠিক আছে। এবার এখান থেকে জেড যে শুরু টাইম দিলাম, ঠিক আছে, আমি তো জাস্ট ভাগ দেওয়ার জন্য এটা করলাম, আমার কি সময় কি চেঞ্জ হলো বলো? সময় তো এখানেই রয়েছে, এই যে শুরু থেকে লাস্ট অব্দি, বুঝতে পারলে কিনা? আমি এক্স ওয়াই জেড কে আনার পরও টাইম দেওয়া, মানে কাজ দেওয়ার পরও কি আমার সময়ের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? না। আমি তো চাইছিলাম ওটা কি ওয়াই এখান থেকে শুরু করেছে, ওয়াই এখানে শেষ করেছে, ফিনিশ টাইম তো ওয়াই। তো আমার এই টাইমটা কিভাবে বের করা যায়, এই টাইমটা আমি বের করতেই পারছিলাম না, কারণ কারণ কি এই টাইমটা বের করতে লাগবে কোনো একটা, তোমরা জানো ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি, কিন্তু আমি কোন ইফিসিয়েন্সি দিয়ে ভাগ দেবো, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তাই জন্য আমি করলাম, দেখো তোমরা এখানে আসো না, তুমিও এখানে আসো না, ওগুলো যাবো কেন, 7 দিনের কাজ নেই তো, বললাম দিচ্ছি। এ বললো আমি 3 দিনের কাজ নেই তো, আমি বলছি দিচ্ছি। তিনজনকে কাজ দিলাম, মানে দুজনকে কাজ দিলাম, তারপরে ওরা এখানে এলো, এখানে এলো তো আমার এবার সুবিধা হয়ে গেল, যা টোটাল কাজ রয়েছে, টোটাল ওয়ার্ক রয়েছে এইবার নতুন, এ 3 x 7 সেটা মিলিয়ে আমি টোটাল ইফিসিয়েন্সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ দিতে পারবো, কেন? কারণ এবার এক্স ওয়াই জেড এখান থেকে পুরো এই অবধি, শুরু থেকে শেষ অবধি রয়েছে, আগে শুধু ওয়াই থাকতো এখানে, মাঝখানে মাঝখানে জেড আর এক্স ঢুকে বসেছিল। তো মাঝখানে জেড এক্স ঢুকে বসে থাকলে আমি তো ভাগ দিতে পারছিলাম না। এবার যখন শুরু থেকে যখন যাচ্ছে তারপরে আমি ভাগ দিতে পারছি, তো ভাগ দিতে পারছি, তো আমার তো চেঞ্জ টাইমের মধ্যে কোনো চেঞ্জ হলো না, এটা করার পরেও তো আমার ওইটাই টাইম লাগবে যতটা ওয়াই দিন কাজ করছিল, আগেও অতটাই করছিল ওয়াই, এখনো। তফাৎ এটাই রয়েছে কি আগে ওয়াই এখান থেকে এই অবধি একা ছিল, তারপরে এখানে এক্স এলো, তারপরে এখানে জেড এলো, এখানে বন্ধুত্ব হলো এক্স ওয়াই জেড। এবার আমি এদেরকে একসাথে এখান থেকে নিয়ে গেলাম, আর তাহলে কি হলো, জেড কি নতুন? আমার তো জেড চাই, আমাকে জিজ্ঞেস করছে কখন ঢুকেছিল যে, আমার তো আনসার চাই। তো আনসার তো এখানে 7 দিন পরে ঢুকেছিল, তো 24 থেকে 7 দিন মাইনাস করে দিলাম, বললাম তোমার ঢুকেছিল এখানে, ওটা তো আমি সলভ করার জন্য বললাম কত টাইম, কিন্তু ও তো জিজ্ঞেস করছে কখন ঢুকেছিল। তো তখন যখন কখন ঢুকেছিল তখন আবার আমি এগুলো সব ভুলে গেলাম, কি কখন কি কি অ্যাড করলাম ও সময় জানার বিষয় নেই। আমি এটা জেনে গেছি কি টোটাল কাজ কতদিন চলেছে, 24 দিন। এবার বলো কি কখন ঢুকেছিল, তো 7 দিন পরে ঢুকেছিল, 7 দিন পরে এলি, 7 দিন মাইনাস করে দিল, বুঝলে? তো
তোমরা হয়তো এটা নিয়ে কনফিউজ আছো কি জেড কে ঢুকিয়ে দিয়েছো আর তারপরে মাইনাস করলে না জেড। আরে কেন মাইনাস করবো, আমি তো টাইম বের করার জন্য জেড কে ঢুকিয়েছিলাম, এক্স কে ঢুকিয়েছিলাম, যাতে আমি শুরু থেকে মানে স্টার্টিং টু ফিনিশ টাইম আমি বের করতে পারি, মানে ওয়াই টাইম কিভাবে বের করবো সেটা। বুঝতে পারলে কিনা, মানে টোটাল টাইম কিভাবে বের করা যায় সেটা। জেড আর এক্স কে শুরুতে নিয়ে এলাম তো আমার কি টাইম থোড়ি না চেঞ্জ হলো, ওকে শুরুতে আনলাম তো ওকে কাজ দিলাম। বুঝতে পারলে কিনা, এটা বুঝতে পেরেছো কি? হ্যালো। ঠিক আছে। আর একটা ছোট্ট আর একটা জিনিস তো আমি এমনিও বলেছি, যেমন কি এটা এক্সাম্পল তো বারবার আমি দিচ্ছি, যেমন কি তুমি কোথাও গেলে, ঠিক আছে, ওখানে কোম্পানি মালিক তোমাকে বললো কি তোমাকে 10 দিনের কাজ দেবো। এবার তোমার একটা বান্ধবী রয়েছে, ও যেতে চাইছে, ওকে বলছে কি 7 দিনের কাজ দেবো। আর একটা বান্ধবী রয়েছে, ওকে বলছে তোমাকে 3 দিনের কাজ দেবো। তাহলে যে সেকেন্ড বান্ধবী রয়েছে তো তোমার 3 দিন পরে যাবে, তাই না? থার্ড বান্ধবী যেটা রয়েছে ও তো 3 দিনের কাজই রয়েছে ওখানে, তাহলে ও 7 দিনের পর যাবে। তুমি আজকে গেলে তোমার একটা বান্ধবী 3 দিনের পর যাবে, তোমার আর একটা বান্ধবী 7 দিনের পর যাবে, কারণ তুমি ওখানে গিয়ে 10 দিন কাজ করবে। আর ও সেকেন্ডটা করবে 3 দিন কম, মানে 7 দিন কাজ করবে। আর তোমার আর একটা বান্ধবী রয়েছে সেটা কাজ করবে মানে 7 দিন, মানে মাত্র 3 দিন করবে, মানে 7 দিন পর যাবে। কিন্তু আসবে একসাথে। তোমরা এটাই প্ল্যান করবে কি আসবো একসাথে, যাচ্ছি চলো যেরকম ডিফারেন্স হোক। কিন্তু তারপরে তোমার কি হট করে মন হলো কি একা যাচ্ছি, যদি যেতেও সময় যদি সবাই সাথে থাকতো কি ভালো হতো। তারপরে তুমি অন্য অন্য জায়গায় থেকে কোম্পানির সাথে কথা বলতে লাগলে, একটা বান্ধবীর জন্য 3 দিনের ঠিক করে দিলে কাজ ওই জায়গায়, আর একটা বান্ধবীর 7 দিনের কাজ ঠিক করে দিলে, বলে ঠিক আছে চলো আমার কোম্পানিতে নেই, বাইরের কোম্পানিতে কাজ আছে তোমাকে ঢুকিয়ে দিই। তো ঢুকিয়ে দিলে, তো এই 3 দিন কাজ করে নিলো, এই 7 দিন কাজ করে নিলো। এবার তাহলে বলবে চলো এবার আজকেই যাই সবাই। সবাই গেলে, ওকে একটা বান্ধবীকে 3 দিন কাজ লাগিয়ে দিলে, একটা বান্ধবীকে 7 দিনের জন্য লাগিয়ে দিলে, আর তুমি যে কোম্পানিতে ছিলে ওটাইতে থাকো। 3 দিনের পর ও চলে আসছে তোমার কাছে, ও 7 দিনের পর চলে আসছে তোমার কাছে। বাস লাস্টে যে দিনই ফিনিশ হবে সেদিন কি হবে, সবাই একসাথে আবার ট্রেন ধরে চলে আসবে। মোট কথা এটাই তো রয়েছে, বল প্র্যাকটিক্যাল রয়েছে। তাহলে তোমার টাইমটা বুঝে গেলাম কি কতদিন, 10 দিন তুমি কাজ করেছো কিভাবে। তো টোটাল সব কটা কাজ যোগ করে ভাগ দিয়ে দিলাম 3 দিন। বুঝলে কিনা, তো ওখানে যোগ করার সাথে টাইমের কোনো সম্পর্ক নেই, যোগ করলাম এই জন্য জাস্ট টাইম বের করাই। তাই জন্য জেড আর আর এক্স কে কোনো মাইনাস করার কোনো প্রয়োজন পড়বে না। চলো নেক্সট কোশ্চেন। দুটো জিনিস জানবে, মাইনাস তখন করব যখন বলবে কি লিভ করে গেছে, ঠিক আছে? কখন? আফটার 3 দিন পর, আফটার 7 ডে পর লিভ করে গেছে, তখন কি করবে জেড মাইনাস করবে এক্স মাইনাস করবে, কিন্তু এখানে তো কাজে থাকলো তাই জন্য জয়েন করলো, প্লাস রাখলাম। দেখো এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন দ্য সেম অ্যামাউন্ট অফ দ্য টাইম অ্যাজ বি এন্ড সি টুগেদার ক্যান ডু ইট। বলছে এ অত সময়তে কাজ করে যত বি আর সি কাজ করতে পারে সময়, মানে 1:1 রেশিও। ইফ এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট ইট 10 ডে, সি অ্যালোন ক্যান কমপ্লিট ইন 60 ডে, দেন ইন হাউ মেনি ডে ক্যান বি। এটা ইজি রয়েছে। দেখো চলো তাড়াতাড়ি এটাকে শেষ করে দিই, ঝামেলা শেষ। বলছে এ আর বি টুগেদার 10 দিনে করতে পারে, সি একা 7 দিনে করতে পারে। এ আর বি 10 দিনে করতে পারে আর সি একা 7 দিনে করতে পারে। ঠিক, টোটাল 60, 6+1। ঠিক আছে, ঠিক আছে না? তার মানে এখান থেকে এটা হয়ে গেল কি এ বি সি ইকুয়াল টু 7 হয়ে গেল। যাই হোক, আমার যেটা মোট গল্প রয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, এখানে কি বলা রয়েছে, এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন দ্য সেম অ্যামাউন্ট অফ দ্য টাইম অ্যাজ বি এন্ড। বলছে এ অতটাই সময় কাজ করে, এ আর বি প্লাস সি যতটা সময়, টাইমের রেশিও টাইম যেটা রয়েছে সেটা A1:1। তার মানে এফিসিয়েন্সি রেশিও কি হবে 1:1। ওকে, চলো ভালো করে 1:1। এখান থেকে তুমি বুঝবে একটা জিনিস কি, এ প্লাস বি প্লাস সি যদি এটা বের করা যায়, 6 আর 7 হয়ে যাবে, 6+1=7। একই। এবার তুমি জানো এ আর এর দুজনের হাফ হাফ রয়েছে, তার মানে কি হবে, এরও 3.5 হবে, এরও 3.5 হবে। একই না? ইয়েস অর নো? বি আর সির 3.5 হবে, আর এর 3.5 হবে, কারণ কি তোমাকে বলাই রয়েছে এ আর বি প্লাস সি সেম রয়েছে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু বেরিয়ে গেল। এবার দেখো তোমার কাছে
এর ভ্যালু 3.5 হচ্ছে, এর ভ্যালু 3.5 হচ্ছে। তাহলে যদি এর ভ্যালু 3.5 রেখে দাও, 3.5, তাহলে বি ভ্যালু কত হবে? তুমি নিজেই বলতে পারবে, 2.5 হবে, নাকি না? 2.5 হবে, বির ভ্যালু বেরিয়ে গেল। জাস্ট তোমাকে জিজ্ঞেস কার করছি, বি তো জিজ্ঞেস করছে। এবার বিটা টাইম জিজ্ঞেস করছে, আর বি টাইম, বি টাইম জিজ্ঞেস করছে। টোটাল 60 রয়েছে, 2.5 দিয়ে ভাগ দিয়ে দাও। 2.5 মানে কি? 60/5/2, 5/2, 60/5 ইন্টু 2, 12, 24 দিন, 24 দিন আনসার হবে। অপশন এ। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি, করেও ফেলেছি। দেখো, চিন্তা করবে না, একদম সব হবে। ভালো করে একটু বারবার প্র্যাকটিস করবে ঠান্ডা মাথায় একদম, কারো কোনো অসুবিধা হবে না। 100টা 105 হয়ে গেছে, না, টাইপ এগুলো নাম্বার তোমাদের নোটে আছে, এই টাইপের অঙ্ক নোটে সবই আছে, আমি করেছি। সবই আছে। অঙ্ক এখানে একটাও বাইরে নেই যেটা আমি নোটে করিয়েছি আর এখানে এসে গেছে, এরকম কোনোটাই অঙ্ক নেই। নোট প্র্যাকটিস করবে, আরো বড় লেভেলের অঙ্ক করতে পারবে। এইটা জাস্ট এই স্যার, জন্যই আমি তোমার। স্যার হ্যাঁ, একটি কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলো। বলছি যে টিটিএস এ গেছিলাম, তো ওই যে রেজাল্টটা বেরিয়েছে যেটা ছিল, যেটা আর কি কিসের দিয়েছিলাম, রেজাল্ট? ওই টিসিএস কিসের? এ ওই যে গেলাম না, একটা তো রেজাল্ট বেরিয়ে গেছে, সিজিএল নাকি আরেকটা রেজাল্ট না, 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 বেরোয়নি। বেরোয়নি। না, ঠিক আছে। এমটিএস এখন বেরোয়নি। আচ্ছা, তোমরা এইটা জাস্ট করাচ্ছি এই জন্যই কি, রেলের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে তোমাদেরকে, কি হ্যাঁ এগুলো অঙ্ক আমরা করেছি, কোনো ব্যাপার না। আর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হচ্ছে কি, করিয়ে দিচ্ছি তো দেখে নাও। আমি যেদিন আমার টাইম এন্ড ওয়ার্ক শেষ হয়ে যাবে, আমি পিডিএফ করে তোমাদেরকে সব কোশ্চেনটা দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ ফরম্যাট করে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করতে থাকো। বুঝতে পারলে কিনা? থ্যাংক ইউ। ওকে। স্যার হুম। বলছি, আর 2-1 দিন পর কিছু অঙ্ক মানে নোটেরই আমি বুঝতে পারছি না, সেগুলো আমি আপনাকে বলবো, একটু বুঝিয়ে দেবেন তো আমাকে। আচ্ছা, ঠিক মানে আছে। 7-8টা নাম হচ্ছে। আহ, একটা কাজ করবে, শোনো, তুমি একটা কাজ করবে, ওই নোটের অঙ্কগুলো তুলে রাখবে, গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? কালকে যখন সকালে ক্লাস নিতে লাগবে না, বুঝেছো? হ্যাঁ, তাহলে বোর্ডে দেখাতে আমার বেশি ভালো লাগে, ঠিক আছে? আর অন্য কেউ বাকিরাও একটু হেল্প পেয়ে যাবে যদি ওই কোশ্চেনটা হ্যাঁ, আটকে হ্যাঁ, থাকে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? আমি ওটাই বলছিলাম, বোর্ডে একবার যদি করে দিতেন। তো ওটা গ্রুপে দিয়ে দেবে, ওই শুধু কোশ্চেনটাকে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? তাহলে ঠিক কালকে আছে, যখন কোশ্চেন করাতে লাগবে তখন পিয়ালি আপলোড করে দেবে, তখন কালকেই দেবে, এখন দিলে ওই হারিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলো। সব করে রাখবো, ঠিক আছে। হুম, চলো, টাটা।